بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। একটা কথা বলি, আজকের রাতটা সাধারণ রাত না। এই ভিডিওটা যদি তুমি ভুল সময়ে শুনে ফেলো, তোমার বুক হঠাৎ কেঁপে উঠতে পারে। কারণ আজ আমরা এমন এক রহস্য নিয়ে কথা বলবো যা সবাই বুঝবে না, কিন্তু যাদের জন্য এই ভিডিও তাদের জীবন আর আগের মতো থাকবে না। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছ ইদানিং মনটা অকারণে ভারী হয়ে যায়? সব ঠিক থাকার পরও ভেতরে যেন একটা অজানা অপেক্ষা। রাতে ঘুম আসে, আবার ভেঙে যায়। চোখ বন্ধ করলে মনটা কোথাও হারিয়ে যায়, আর তখনই একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরে, আমার জন্য কি কিছু আসছে? শুনো, এটা কল্পনা না, এটা দুর্বলতা না, আর এটা কোনো মোটিভেশনাল কথা না। ইতিহাস বলে, যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তিনি আগে তার মনটাকে আলাদা করে নেন। সবাই হাসলেও তুমি চুপ থাকতে পছন্দ করো, ভিড় থাকলেও ভেতরে একা লাগছে, আর দুনিয়ার জিনিস আগের মতো আর টানছে না। এই মুহূর্তটা ভয়ঙ্কর না, এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ। কারণ আজ রাতেই কিছু মানুষের নাম অন্য এক তালিকায় উঠে। এই ভিডিওটা সবার জন্য না, কিন্তু যদি এই কথাগুলো শুনে তোমার বুকের ভেতর কিছু নড়ে ওঠে, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। ভিডিওটি স্কিপ করিও না, কারণ রহস্যটা এখনো শুরু হয়নি। এই ভিডিওতে 6টি আলামতের কথা বলা হবে, এবং 6 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শুনো। 1 নাম্বার, হঠাৎ দুনিয়ার মোহ কমে যাওয়া। একটা কথা খেয়াল করো, ইদানিং কি আগের মতো আর কিছু টানে না? যে জিনিসগুলো একসময় তোমার স্বপ্ন ছিল, আজ সেগুলো সামনে থাকলেও মনটা চুপ থাকে। এটা গরিব হওয়া না, এটা হতাশাও না, এটা আল্লাহর স্পর্শ। আর কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে চান তার বুকে প্রশান্তি ঢেলে দেন, আর যাকে চান তার বুকে দুনিয়াকে সংকুচিত করে দেন। যখন আল্লাহ কারো জন্য বড় রিজিক লিখে ফেলেন, তিনি আগে তার হৃদয়টাকে পরিষ্কার করেন, কারণ নোংরা হাতে পবিত্র দান দেওয়া হয় না। সাহাবীদের দিকে তাকাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এক সময় ছিলেন কঠোর, দৃঢ়, শক্ত মানুষ, কিন্তু আল্লাহ যখন তাকে বেছে নিলেন, তার চোখ দিয়ে রাতে অন্ধকারে নীরবে অশ্রু ঝরত। ক্ষমতা ছিল, সম্পদ আসতে পারত, কিন্তু তার হৃদয় দুনিয়ায় আটকে থাকেনি, আর এটাই ছিল আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া যখন কারো কাছে তুচ্ছ হয়ে যায়, তখন বুঝে নিও আল্লাহ তাকে উঁচু কিছুর জন্য প্রস্তুত করছেন। আজ যদি তুমি দেখো হারাম জিনিসে মন বসে না, অল্প পেলেও মন ভরে যায়, লোক দেখানো সুখ আর ভালো লাগে না, তাহলে ভয় পেও না, এটা শেষ না, এটা শুরু। আল্লাহ যখন কারো নাম ধন সম্পদের তালিকায় লিখেন, তিনি আগে তার হৃদয়কে দুনিয়া থেকে আলাদা করেন। এখন একটা প্রশ্ন, এই কথাগুলো শুনে যদি তোমার বুকের ভেতর হালকা কাঁপুনি লাগে, তাহলে কমেন্টে লিখো, হে আল্লাহ, আমার হৃদয়টা পরিষ্কার করে দাও। কারণ যাদের জন্য এই আলামত, এই ভিডিও তাদের জন্যই। 2 নাম্বার, নিঃশব্দে দুয়ার টান বেড়ে যাওয়া। খেয়াল করেছ কি, ইদানিং কারো শেখানো ছাড়াই হঠাৎ করে দোয়া করতে মন চায়? ভাষা সুন্দর না, শব্দ গোছানো না, তবু হাত দুটো নিজে থেকেই উঠে যায়। কেউ দেখছে না, কেউ জানছে না, তবু চোখ ভিজে যায়। এই দোয়া অভ্যাস না, এই দোয়া অভিনয় না, এই দোয়া হচ্ছে আল্লাহর ডাকের জবাব। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিছু একটা রহস্য আছে, সবাই ডাকলেও সবাই এইভাবে ডাকে না। যখন আল্লাহ কারো জন্য বড় রিজিক, বড় দায়িত্ব, বড় দান লিখে ফেলেন, তিনি আগে তার হৃদয়ে দুয়ার তৃষ্ণা জাগান। কারণ যে মানুষ দোয়া ছাড়া বাঁচতে পারে, সেই সম্পদ পেলে আল্লাহকে ভুলে যায়।
সাহাবীদের জীবনে দেখো, আবু বক্কর as-সিদ্দিক রাতের অন্ধকারে চুপচাপ কাঁদতেন। কোনো মিম্বর ছিল না, কোনো মানুষ ছিল না, শুধু আল্লাহ আর তিনি। আর ঠিক সেই হৃদয়টাই আল্লাহ বেছে নিয়েছিলেন উম্মাহের সবচেয়ে বড় আমানতের জন্য। আজ যদি তোমার জীবনেও এই চিহ্ন দেখা যায়, মানুষের সামনে শক্ত আর আল্লাহর সামনে নরম, তাহলে এটা দুর্বলতা না, এটা নির্বাচনের লক্ষণ। মনে রেখো, যাদের নাম ধন সম্পদের তালিকায় উঠে তাদের নাম আগে দুয়ার কাতায় লেখা হয়। এখন নিজেকে জিজ্ঞেস করো, এই কথাগুলো শুনে যদি তোমার বুক ভারী হয়ে যায়, তাহলে কমেন্টে শুধু লিখো, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। কারণ এই আলামত সবাই দেখে না, শুধু যাদের জন্য তারাই বুঝে। 3 নাম্বার, অহংকার ভেঙে যাওয়া, ভেতরে অদ্ভুত নরম ভাব। একটা কথা বলি, ইদানিং কি তুমি লক্ষ্য করছো আগের মতো আর নিজেকে বড় মনে হয় না? যে কথায় আগে রাগ হতো এখন চুপ করে যাও, যে অপমান আগে জ্বালিয়ে দিত এখন চোখ ভিজিয়ে দেয়। মনে হয় আমি কিছুই না, আল্লাহ সব। শুনো, এটা হার না, এটা বাঁধন না, এটা আল্লাহর কাজ। আর কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে উঁচু করেন তাকে আগে বিনয় শেখান, কারণ অহংকারী হৃদয়ে বরকত নামে না। যখন আল্লাহ কারো জন্য বড় ধন সম্পদ, বড় দায়িত্ব লিখে ফেলেন, তিনি আগে তার আমিটা ভেঙে দেন। কারণ যে মানুষ নিজেকে কিছু মনে করে সে পেলে নষ্ট হয়, আর যে নিজেকে কিছুই মনে করে না আল্লাহ তাকে দিয়ে চমকে দেন। সাহাবীদের দিকে তাকাও, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, জ্ঞান, সাহস, সম্মান সব ছিল, তবুও তিনি বলতেন, আমি তো আল্লাহর এই দুর্বল বান্দা। এই নরম হৃদয়টাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আজ যদি তুমি দেখো নিজের ভুল সহজে মেনে নিতে পারো, কারো দোয়া দরকার মনে হয়, আর আল্লাহ ছাড়া কিছুই ভরসা লাগে না, তাহলে ভয় পেও না। এই বাঁধন তোমাকে নামানোর জন্য না, এই বাঁধন তোমাকে উঠানোর প্রস্তুতি। মনে রেখো, আল্লাহ যাকে ধন সম্পদ দেন তাকে আগে মাটির কাছাকাছি নিয়ে আসেন। এখন একটা প্রশ্ন, এই কথাগুলো শুনে যদি তোমার চোখ ভারী হয়ে আসে, তাহলে কমেন্টে লিখো, হে আল্লাহ, আমাকে বিনয়ী রাখো। কারণ এই আলামত সবাই পায় না, শুধু যাদের জন্য কিছু বড় আসছে তারাই বুঝে। 4 নাম্বার, কষ্ট থাকলেও ভেতরে অদ্ভুত শান্তি টিকে থাকা। একটা প্রশ্ন করি, সমস্যা তো কমেনি, কষ্টও শেষ হয়নি, তবু কি লক্ষ্য করেছ ভেতরে কোথাও যেন একটা নীরব শান্তি বসে আছে? আগে যেটা তোমাকে ভেঙে দিত, আজ সেটা তোমাকে চুপ করিয়ে দেয়। চিৎকার করতে মন চায় না, অভিযোগ করতে ইচ্ছা হয় না, শুধু মনে হয় আল্লাহ জানেন। এই শান্তি স্বাভাবিক না, এই শান্তি মানুষ বানাতে পারে না। আর কোরআনে আল্লাহ বলেন, সাবধান, আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। যখন আল্লাহ কারো জন্য বড় রিজিক, বড় দান লিখে ফেলেন, তিনি আগে তার হৃদয়ে এই প্রশান্তির বীজ রোপণ করেন। কারণ যে মানুষ জড়ে শান্ত থাকতে পারে, সেই সম্পদের ভারও বহন করতে পারে। সাহাবীদের জীবনে দেখো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, ব্যবসায় ছিলেন সফল, সম্পদে ছিলেন প্রাচুর্যশালী, কিন্তু তার হৃদয় ছিল অবিশ্বাস্যভাবে শান্ত। কারণ তার ভরসা ছিল সম্পদে না, আল্লাহর হাতে। আজ যদি তোমার জীবনেও এই চিহ্নটা দেখা যায়, কষ্ট আছে কিন্তু হতাশা নেই, চাপ আছে কিন্তু অভিযোগ নেই, অশ্রু আছে কিন্তু ভেঙে পড়া নেই, তাহলে বুঝে নিও, এই শান্তি তোমার পরীক্ষা না, এটা প্রস্তুতি। আল্লাহ যাকে ধন সম্পদের তালিকায় নেন, তাকে আগে হৃদয়ের শান্তির তালিকায় দেন। এখন নিজেকে জিজ্ঞেস করো, এই কথাগুলো শুনে যদি তোমার বুকটা হালকা লাগে, তাহলে কমেন্টে শুধু লিখো, আল্লাহই আমার ভরসা। আর তোমার সেই একটি কমেন্ট অন্য কারো জন্য অনুপ্রাণিত হবে। কারণ এই আলামতটা চুপচাপ আসে, আর চুপচাপই বড় কিছু নিয়ে আসে। 5 নাম্বার, মানুষ সরে যাচ্ছে কিন্তু আল্লাহর দিকে টান বাড়ছে। একটু খেয়াল করো, ইদানিং কি দেখছো, যাদের সাথে একসময় সব কথা শেয়ার করতে, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
কারো সাথে আর আগের মতো কথা জমে না, ভিড়ের মাঝেও মনটা একা লাগে। এই একাকিত্ব অভিশাপ না, এই একাকিত্ব বাঁচায়। আর কোরআনে আল্লাহ বলেন, তিনি যাকে নিজের দিকে টানেন তার আশপাশটা তিনি হালকা করে দেন। কারণ সব হাত ধরলে আল্লাহর হাত ধরা যায় না। যখন আল্লাহ কারো জন্য বড় ধন সম্পদ, বড় মর্যাদা লিখে ফেলেন, তিনি আগে অপ্রয়োজনীয় মানুষগুলো নীরবে সরিয়ে নেন। না ঝগড়া, না ঘোষণা, শুধু দূরত্ব। সাহাবীদের জীবনের দিকে তাকাও। মুসআব ইবনে উমাইর এক সময় ছিলেন মক্কার সবচেয়ে বিলাসী যুবক। বন্ধু, পোশাক, সম্মান সব ছিল। কিন্তু যখন আল্লাহ তাকে বেছে নিলেন, সব একে একে সরে গেল। মানুষ ছেড়ে গেল, সুখ ছেড়ে গেল, কিন্তু আল্লাহর কাছে এলেন। আর সেই একাকিত্বই তাকে বানিয়েছিল ইসলামের প্রথম দূত। আজ যদি তোমার জীবনেও এই চিত্র দেখা যায়, মানুষ কমে যাচ্ছে, কথা কমে যাচ্ছে, আর নীরবে আল্লাহকে বেশি মনে পড়ছে, তাহলে ভেঙে পড়ো না। এটা শূন্যতা না, এটা জায়গা তৈরি হওয়া। কারণ আল্লাহ যখন কারো নাম ধন সম্পদের তালিকায় লিখেন, তিনি আগে তার চারপাশ খালি করেন, যাতে দানটা ঠিক জায়গায় পড়ে। প্রিয় দর্শক, এখন শুধু একটা কথা বলো। এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় এটা তো আমার গল্প, তাহলে কমেন্টে শুধু লিখবে আল্লাহই যথেষ্ট। কারণ সবাই এই আলামত পায় না, শুধু যাদের জন্য কিছু বড় অপেক্ষা করছে তারাই বুঝে। 6 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত, ভবিষ্যৎ নিয়ে অজানা আশার আলো জ্বলে ওঠা। প্রিয় দর্শক, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ কি? বাস্তবে এখনো কিছু বদলায়নি, সমস্যা আগের মতোই আছে, তবুও ভেতরে কোথাও একটা নরম আশা জ্বলে থাকে। কেউ জিজ্ঞেস করলে তুমি ঠিক বোঝাতে পারো না, শুধু বলো জানি না কেন, কিন্তু মনে হয় কিছু একটা হবে। এই আশা বাস্তবতার উপর দাঁড়ানো না, এই আশা পরিস্থিতি থেকে যাওয়ার মাইনি, এই আশা এসেছে আল্লাহর পক্ষ থেকে। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, শুধু পথভ্রষ্টরা। যখন আল্লাহ কারো জন্য বড় ধন সম্পদ, বড় পরিবর্তন লিখে ফেলেন, তিনি আগে তার হৃদয়ে এই আশার আলো জ্বালান। কারণ আশা ছাড়া মানুষ বার বহন করতে পারে না। সাহাবীদের জীবনের দিকে একটু নজর দাও। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু, অত্যাচার, দাসত্ব, যন্ত্রণা সবই ছিল, কিন্তু তার বুকের ভেতরে একটাই শব্দ জ্বলত, আহাদ, আহাদ। কিছুই হাতে ছিল না, কিন্তু আশাটা ছিল শক্ত। আর ঠিক সেই আশার মানুষকেই আল্লাহ এমন মর্যাদা দিলেন, যার আজান জান্নাতেও শোনা গেল। আজ যদি তোমার জীবনেও এই আলামত দেখা যায়, কষ্ট আছে কিন্তু আশা মরে না, অন্ধকার আছে কিন্তু ভয় নেই, ভবিষ্যৎ অজানা তবুও মন বলে আল্লাহ কিছু ভালো রেখেছেন, তাহলে বুঝে নিও এটা কল্পনা না, এটা শেষ প্রস্তুতি। কারণ আল্লাহ যখন কারো নাম ধন সম্পদের তালিকায় লেখেন, তিনি আগে তার হৃদয়ে ভবিষ্যতের আলো দেখান। প্রিয় দর্শক, এখন শেষ একটা কথা। এই অংশটা শুনে যদি তোমার চোখ ভিজে যায় অথবা বুকটা হালকা লাগে, তাহলে শুধু কমেন্টে লিখো আমি আল্লাহর উপর ভরসা রাখি। কারণ এই আলামত সবাই পায় না, শুধু তারাই পায় যাদের জন্য আল্লাহ কিছু বড় প্রস্তুত করে রেখেছেন। প্রিয় ভাই ও বোন, এখন একটা কথা বলি, এই পুরো ভিডিওটা তুমি যদি মন দিয়ে শুনে থাকো, তাহলে একটা সত্য মানতে হবে, তুমি সাধারণ না। কারণ সাধারণ মানুষ এই কথাগুলো শুনে কিছুই অনুভব করে না। কিন্তু তুমি বারবার থেমে গেছো, নিজের জীবনের সাথে মিল খুঁজে পেয়েছো, আর এখানেই রহস্য। আল্লাহ সবাইকে একসাথে ডাকেন না, তিনি যাকে ডাকেন তার বুকের ভেতর একটা নীরব আলো জ্বালান। আজ তোমার কষ্ট আছে, এটা সত্য। আজ তোমার হাতে হয়তো কিছুই নেই, এটাও সত্য। কিন্তু আরেকটা সত্য আছে যেটা তুমি নিজেও জানো না, তুমি ভেতরে ভেঙে পড়ছো না। কারণ আল্লাহ যাকে ভেঙে দিতে চান তাকে আশা দেন না, আর যাকে আশা দেন তাকে খালি হাতে ছেড়ে দেন না। মনে রেখো, ধন সম্পদ আসার আগে আল্লাহ কখনো শব্দ করেন না, তিনি নীরবে কাজ করেন। তাই যদি আজ রাতে তোমার বুকটা হঠাৎ ভারী হয়ে যায়, চোখ ভিজে ওঠে,
আর মনে হয় হে আল্লাহ আমি প্রস্তুত, তাহলে ভয় পেও না, এটা শেষ না, এটা শুরু। এখন চোখ বন্ধ করো আর মনে মনে বলো, হে আল্লাহ যদি আমার জন্য কিছু বড় লিখে রাখো তাহলে আমাকে তার যোগ্য বানাও, আমাকে অহংকার থেকে বাঁচাও, হারাম থেকে দূরে রাখো, আর তোমার দানকে আমার জন্য বরকত বানাও, আমিন। আর যদি এই দোয়াটা তোমার বুকের ভেতর ছুঁয়ে যায় তাহলে শুধু কমেন্টে লিখো আমিন, কারণ যারা বিশ্বাস থেকে অপেক্ষা করতে পারে আল্লাহ তাদের কখনো খালি হাতে ফেরান না।